হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। আর আজকে আমার ভাইয়ের বিয়ের পঞ্চম পর্ব নিয়ে হাজির হয়ে গেছি। আজকের পর্ব হলো বধূবরণ পর্ব। আমাদের বরযাত্রী থেকে আসতে প্রায় আজকে ভোরবেলা হয়ে গিয়েছিল। আমরা ওখান থেকে ফিরে একটু রেস্ট নিয়েছিলাম, তার জন্য চোখ মুখের অবস্থা ভীষণই খারাপ। তারপর প্রায় 3টের দিকে ফোন এলো যে ওরা এরপর পৌঁছে যাবে। তাই এখানে আমি নই, আমার পিসি সমস্ত কিছু রেডি করেছে, কারণ তার আজকে বাড়িতে প্রথম বড় বৌমার আগমন। আর এই প্রথম আমি ফার্স্ট টাইম আমি ননদিনী হয়ে গেলাম। এখানে আমি তোমাদেরকে সব দেখাচ্ছি, আমার পিসিমণি কী কী রেডি করেছে সেগুলোই দেখালাম। তার মধ্যে থেকে ছিল একটা দুধ আলতা, আর একটা কলসি, তার সাথে মিষ্টি জল তো থাকবেই। তো এখানে আমরা আর বাড়ির সবাই আর ওদের যারা পাড়া প্রতিবেশী ছিল তারা সবাই মিলে আমরা সব যাচ্ছি সামনের দিকে, কারণ বউ আসবে। তো এটার মধ্যে একটা আলাদা খুব আনন্দ থাকে, বউ আসবে হয়তো এটা সব জায়গাতেই থাকে। তো এখন সেরকমই একটা টান উত্তেজনা, কখন আসবে, ফোনের ওপর ফোন, এরকম একটা ব্যাপার হয়। তো যেহেতু অনেকটাই রাস্তা, তো ওদেরও আসতে একটু লেট হবে, এটাই স্বাভাবিক। তাই ওদের বিকেল হয়ে গেছে। আর এটা হলো আমাদের আরেকটা দৃষ্টি থালা নিয়ে দাঁড়িয়ে আছে। তো চলো, অনেক অপেক্ষার পর অবশেষে বরের গাড়ি দেখতে পাওয়া গেছে, বউ আমাদের চলে এসেছে। তো চলো, বউয়ের সবাই মিলে আমরা বউকে ওয়েলকাম জানাই, আর তোমাদেরকে আমি সমস্ত কিছু শেয়ার করি কী হয়েছে। বউয়ের গাড়ি ঢুকতেই সর্বপ্রথম আমার পিসিমণি চাকায় জল দিল, এটাও নিয়মেরই মধ্যে। তো চলো, আর কথা বলবো না, এরপর একটু করে সমস্ত ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তো চলো, এখানে কী কী নিয়ম হলো তোমাদেরকে একটু করে আমি বলি। এখানে প্রথমে আমার পিসিমণি তার বৌমাকে চোখ মুছিয়ে দিল জলে, আর তারপরে তার ছেলেকে, এটা একটা নিয়মের মধ্যেই পড়ে। আর তারপরে এখানে মিষ্টি জল খাওয়াবে, এবং এখানে আছে দইয়ের শরবত সম্ভবত, তো সেটাও খাওয়াবে। আর পিসিমণি খাওয়ানোর পর এখানে আমার মা খাওয়াচ্ছে, এটা আমার মা যেহেতু মামিমা হয়, তো মামিমা হিসাবে প্রথম বউকে মিষ্টি মুখ করাচ্ছে। আর তারপরে অবশেষে আমার পিসিমণি এখানে এটা নিয়ম যে শাশুড়িরা লোহা বাঁধানো দেয়, তো এখানে সেটাই পিসি পরিয়ে দিল, সোনার লোহা বাঁধানো। আর তারপরে কোলে কোনো বাচ্চাকে দিতে হয়, তো এখানে কোনো বাচ্চা পাওয়া যায়নি, তাই এটা আমার কাকুর ছেলে, তাকেই কোলে দেওয়া হয়েছিল ছেলে হিসাবে। আর এটা হওয়ার পর এখানে চলছিল বউকে কোলে নেওয়ার পর্ব। আর এখানে আমার পিসির ছেলে আমার যে ভাই, তার যে জেঠুর মেয়ে, যাকে একটু আগে দেখালাম এক দিদিকে, তার হাজব্যান্ড, তো ইনি নিয়েছিলেন আমাদের নতুন বউকে কোলে নিয়েছিলেন। আমার ভাইকে হাঁটতে হচ্ছিলো, হেঁটে আসছিল। তো যাই হোক, এই নিয়মগুলো বেশ ভালো লাগে, আনন্দের মুহূর্ত। তো এরপর এখানে হলো ওদের মহামায়ান মন্দির, খুব জাগ্রত মহামায়ান মন্দির। তো এখানেই প্রথমে তারা প্রণাম করে এবার বাড়িতে যাবে। আর এখানে আমার পিসি সব কিছু ঠিক করছে, দুধে আলতে পা দিয়ে তার বাড়ির লক্ষ্মী বাড়িতে ঢুকবে। চলো, এখানে পিসিও সব কিছু ঠিক করুক, আর তারপরে তোমাদেরকেও আমি দেখাই এরপরে কী হলো। তো চলো, তোমরা সেগুলো দেখো। আর অবশেষে এখন সেই টাইম যখন দু দিদি মিলে রোজগার করবে ভাইয়ের কাছ থেকে বা ভাইয়ের বউয়ের কাছ থেকে। এটা আমাদের ওইদিকে একটা নিয়ম আছে যে কলসি দিতে হয়, ননদরা মিলে বউকে এরকম কলসি দিতে হয়, আর বদলে টাকা চাইতে হয়, ঠিক আছে? তো টাকা পেলে নামাতে হয়। তো যাই হোক, টাকা চেয়েছিলাম, কিন্তু আমার কিপ্টে ভাই আমাদেরকে সেই মুহূর্তে টাকা দেয়নি, কিন্তু ভাইয়ের বউ আমাদের দু দিদিকে কিন্তু টাকা দিয়েছিল তার কিছুটা টাইম পরে। তো আমাদের মিশন সাকসেসফুল। তো চলো, এবার বরণের সমস্ত নিয়মকানুন হবে, সেগুলো তোমাদেরকে শেয়ার করি, তোমরা দেখো।
অনেক রকম নিয়ম হওয়ার পরে এই নিয়মটা না আমার বেশ ভালো লেগেছিল। আমার মনে নেই আমার বিয়েতে এই নিয়মটা হয়েছিল কিনা, আমি ভুলে গেছি, বোধহয় হয়েছিল। যাই হোক, তো এখানে ভাইয়ের বিয়েতে বেশ দেখে আমার বেশ মজা লাগলো। মানে এখন টাইম হচ্ছে মেন ভাইদের রোজগার করা। কিছুক্ষণ আগে যেমন কলসি নামানোর সময় আমি আর দিদি মিলে রোজগার করলাম, সেরকম এখন আমার ভাইদের রোজগার করার পালা। বুঝতে পারছো না, চলো তাদের জন্যই নিয়মটা বলি। এই যে এখানে নতুন বর আর নতুন বউ বসে আছে, এখানে নতুন বরের কাজ হচ্ছে ওই যে পাই রয়েছে যার উপরে ধান দিচ্ছে, ওটা থেকে ওটাতে ধান নেওয়া এবং ওটা উল্টে 3বার ধানগুলো উল্টে উল্টে দেওয়া, আর তার বউ জড়ো করবে। তো এখানে আরেকটা টুইস্ট হলো, এখানে তার যখন সে 2বার দিয়েছে, তারপরে যখন সে 3বার ধান দিয়ে ফেলতে যাবে, তখন তার ভাই নাকি হাত থেকে ওই পাইটাকে কাড়িয়ে নিয়ে চলে যেতে হবে, আর সে এসে বলবে যে দাদা আমার বিয়ের জন্য কিছু ধান রাখ। এটা হচ্ছে এখানের মেন নিয়ম। তো এখানে প্রথমত এখানে আমার যে পিসির ছোটো ছেলে, সে প্রচণ্ড লাজুক, তাই সে প্রথমে আসতেই চাইছিল না, জোর করে তাকে আনানো হয়েছিল। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার পিসির বড় ছেলে, সে আবার ভালো মনে, সে বোধহয় নিয়মটা বুঝতে পারেনি, ভালো মনে তার ভাইকে পাইটা দিয়ে দিয়েছে। সে বুঝতে পারেনি সেই পাইটা নিয়ে চলে যাওয়া মানে এরপরে পাই নিয়েই কাজ আছে, তাকে পাইটা নিয়ে আনতে হবে ওদের ভাইয়ের কাছ থেকে, আর ভাইয়ের কাছ থেকে আনতে যাওয়া মানেই তার পকেট থেকে টাকা যাবে, কারণ এটাই নিয়ম যে পাই ততক্ষণে দেওয়া যাবে না যতক্ষণ না বড় দাদা তাকে টাকা দিচ্ছে। তো এখানে সেই নিয়মটাই পালন হয়েছে। চলো তোমাদের খুব মজা লাগবে, তোমরা দেখতে থাকো কী কী হয়েছে। যা বড় দাদা পাই দিয়ে দিল ছোট ভাইকে, সে বুঝতেই পারলো না তার পকেট থেকে টাকা যাবে। যা এরপর পাই নিয়ে আয়, ভাইদেরকে টাকা দে, তবেই ভাইরা পাই দেবে। এখানে দর কষাকষি চলছে, কত টাকা দিলে পাই ফেরত দেওয়া হবে, এখানে সেই মুহূর্তে চলছে। চলো এনজয় করো, আমি একটু এনজয় করিনি ওদের দেখে। কত করে হয়েছে? চলো মোটামুটি বোন ভাই যারা ছিল সবাইকার বিজনেসে প্রফিট হয়ে গেছে, সবাই ভাইয়ের কাছ থেকে টাকা পেয়ে গেছে, আমরা ভাইয়ের বউয়ের কাছ থেকে টাকা পেয়ে গেছি। আর এটা হলো একদম শেষের নিয়ম, মানে বিয়ের। তো এখানে পাই মাথায় করে ধান নিয়ে নিয়ে তাকে ঠাকুর ঘর পর্যন্ত যেতে হবে, ব্যাস এখানেই আজকের মতো সমাপ্ত। কালকে আমাদের রিসেপশন, মানে কালকে সকাল থেকে আমাদের বউ ভাত আর রিসেপশন সমস্ত কিছু আছে, তো তোমাদেরকে সব কিছু শেয়ার করবো, তার জন্য আমার সাথে থেকে রিসেপশনে কী কী করলাম, কীভাবে সাজলাম আর কীভাবে আনন্দ করলাম সব কিছু নিয়ে আসছি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য। তার জন্য লাইক করে আমার পাশে থেকো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।